ওইটা দিবে না। তাহলে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটা করবেন আপনারা সেটা হলো কিছু শর্ত মেনে চলতে হবে আমাদের। সেই শর্তগুলো হচ্ছে ফাইবারে একটু ব্যবহার করতে হলে কিছু শর্ত আমাদেরকে মেনে চলতে হবে। আর সেই শর্তগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আইপি ইন্টারনেট, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। সো আপনাদের যেটা করা উচিত না সেটা হচ্ছে যে আপনাদের আমরা বলি যে ওয়াইফাই নেটটা না ইউজ করাই বেটার। হ্যাঁ, ওয়াইফাই ইউজ করাটা না করাটাই ভালো, কারণ ওয়াইফাই আপনার একটাই আইপি থাকে কিন্তু ওয়াইফাইতে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস একটাই থাকবে, এবং আপনি যদি দেখেন আপনার আশেপাশে যত বাড়ি আছে সব বাড়িতে গিয়ে নেট কানেকশন দিয়ে দেখবেন আইপি অ্যাড্রেস সেম। যে কারণে আপনার বাড়ির পাশে বা দূরেও যদি কেউ ফাইবার চালায় এবং ওই আইপিতে যদি আপনিও ফাইবার চালান, তাহলে অনেক সময় ফাইবার মনে করে যে একই আইপিতে বা একটা নেটে ডাবল অ্যাকাউন্ট চালাচ্ছে মানুষ, ঠিক আছে? তখন ফাইবার দুইটা অ্যাকাউন্টকে ব্যান করে দেয়। অথচ ফাইবারকে যতবার জিজ্ঞেস করা হয়েছে যে আমরা ওয়াইফাই চালাই, সমস্যা আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা, ফাইবার সবসময় বলে আমাদের আইপি নিয়ে কোনো সমস্যা নেই এবং আমাদের ইন্টারনেট নিয়েও কোনো সমস্যা নেই, খালি এক কম্পিউটারে বা একজন মানুষ ডাবল অ্যাকাউন্ট না চালালেই হবে। তো ফাইবার তো আপনার বাড়িতে এসে দেখে যায় না যে আপনি ডাবল চালাচ্ছেন কি ট্রিপল চালাচ্ছেন। তো যে কারণে ফাইবারে আপনার যখনই ওরা সন্দেহ করে যে একজন মানুষ মনে হয় দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছে, কারণ আমরা দেখছি এক আইপি থেকে দুইটা লগ ইন হচ্ছে, তখনই দুইটাই মেরে দেয়। কারণ ধরবে কিভাবে? সে তো অনেক দূরে আছে আমেরিকাতে, আইপির মাধ্যমে ট্রেস করে যে আসলে এই আইপিতে কয়টা অ্যাকাউন্ট চলছে। কিন্তু বলার সময় যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বারবারই বলে আমাদের আইপি নিয়ে কোনো ইস্যু নাই, একটা মানুষ শুধু ডাবল অ্যাকাউন্ট না চালালেই হবে, কোনো সমস্যা নেই। ইভেন অনেকে একই কম্পিউটারে ডাবল অ্যাকাউন্ট চালালেই কিছুই হয় না। অনেকেই বলেছে যে এক কম্পিউটারে ডাবল অ্যাকাউন্ট চালালেও কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা সার্ভিস আলাদা হইতে হবে। মানে আপনার বউ চালাইতেছে ধরেন যে ডিজিটাল মার্কেটিং, আপনি চালছেন গ্রাফিক ডিজাইন, দুইজন আলাদা, কম্পিউটার একটা, এটা হলেও কোনো সমস্যা নাই, এটা ফাইবার বলে। ইভেন অনেক বাংলাদেশি মানুষও বলে আমরা তো এক কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট চালাই, কোনো তো সমস্যা হয় না। আবার যার সমস্যা হয় তার আবার বহুত সমস্যা হয়, মানে এমনি খুললেই ডিজেবল করে দেয়, ডবল অ্যাকাউন্ট চালালে তো ডিজেবল করবে। আর ফাইবার নিজে থেকে কিছুই বলে না যে কেন তোমার অ্যাকাউন্ট মারলাম, ঠিক আছে না? কোনো বলে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করেছো। তো ওর যে এতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন কোনটা ব্রেক করেছে সেটা তো আমাকে বলে না। তো যে কারণে আপনাকে সাবধানে চলাটাই ভালো। আপনার উচিত অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখনো রিস্ক নেবেন না, কারণ মার্কেট প্লেস মানে একটা আপনার সম্পত্তি। এইটা আপনার যদি নষ্ট হয়ে যায়, আজকে ধরেন যে কোনো ভূমিকম্পে বা ধরেন যে কিছুদিন আগে মারামারি হইলো বাংলাদেশে, তো সেখানে 10 জন মানুষ যদি ঢুকে আমাদের পিসি ভেঙে দিয়ে চলে যেত, আমাদের কিন্তু পুরা লস, এবং আমরা মানে সমুদ্রে পড়ে যেতাম, কারণ আমাদের এখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করা আছে। আপনাদের কাছ থেকে টাকা পাচ্ছি, ঠিক আছে, আমাদের 1 বছর হয়েছে এই প্রতিষ্ঠানের বয়স, সো 1 বছরে এখনো আমাদের এগুলার টাকাই উঠে নাই, ঠিক আছে? আপনাদের কাছ থেকে টাকা পাচ্ছি, আমরা স্যালারি নিচ্ছি, সেগুলো ঠিক আছে, কিন্তু এই যে ইনভেস্ট কিন্তু এত তাড়াতাড়ি উঠবে না, আস্তে আস্তে উঠবে সেগুলো, ঠিক আছে না? উঠবেই তো, কারণ বিজনেস করলে আপনার উঠবে না? অবশ্যই উঠবে, কিন্তু উঠেনি। তো এইগুলা যদি ভেঙে দেয় আমরা কোথায় পড়ে যাবো চিন্তা করে। তো আপনার অ্যাকাউন্টটা চলে গেলে আপনার ওরকমই হবে, একটা অ্যাকাউন্ট দাঁড়াইছিল কেবল, এবং সেখানে 10টা 20টা রিভিউ আছে, 100টা রিভিউ আছে, ক্লায়েন্ট আছে এতগুলো হাতে, সবগুলো সহই আপনাকে অ্যাকাউন্টটাকে ব্যান করে দেবে। তো আপনার অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি সাবধানে চলবেন। এই সাবধানটা হলো কি, যে আপনারা যেটা করবেন সেটা হলো মোবাইলের নেট ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? মোবাইলের নেট ইউজ করার চেষ্টা করবেন, কারণ মোবাইলের যে সিম কার্ড, সেই সিম কার্ড কিন্তু একটা নিজস্ব আইপি, এবং যতগুলা সিম কার্ড আছে আপনার সবগুলাতে কিন্তু ডিফারেন্ট আপনার আইপি আছে, একটা আইপি না, সেটা অবশ্যই ডিফারেন্ট আইপি আছে। তো এই কারণেই আপনার বলা হয় যে তুমি সিম কার্ড ইউজ করতে পারো, সিমের নেট ইউজ করতে পারো, কিন্তু প্রথমে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের ইনকাম থাকে না, আপনাদেরও তাই হয়েছে। তো যে কারণে সিমের নেট কিনা বা 30 জিবি যদি কিনতে চাই 300-400 টাকা খরচ করাও কিন্তু আমাদের জন্য অনেকটা টাফ। যে কারণে আমরা পরামর্শ দিই সেটা হলো যে এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে এক রাউটারে একটাই আপনারা চালাবেন ফাইবার। আপনার বাসায় যদি রাউটার একটাই থাকে তাহলে এক রাউটারে আপনারা একটাই ফাইবার চালাবেন, এবং সেখানে আপনারা এক আইপিরই নেট নেবেন, ঠিক আছে? মানে যে কোনো একটা প্রতিষ্ঠানের আপনারা ব্রডব্যান্ড নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি মনে করেন আপনারা যে আমার ডাবল অ্যাকাউন্ট খোলা দরকার, আমি 2টা অ্যাকাউন্ট চালাতে চাই, যদিও চালিয়ে কোনো লাভ নাই, কারণ প্রপারলি যদি টাইম না দাও 10টা অ্যাকাউন্ট খুলে কোনো কাজ হবে না,
মাঝখান থেকে শুধু সময় নষ্ট। তাহলে মানুষ ভাই খুলে কেন 2টা 3টা শুনেছিলাম, খুলে কারণ সে একটাতে অলরেডি কাজ করে, সে আরেকটা ব্যাকআপ হিসেবে খুলে এবং মনে করে যে এখানেও যদি কাজ পাওয়া যায়, 2টা থেকে যদি কাজ পাই তাহলে সে অনেক কাজ করতে পারবে, ইনকাম অনেক করতে পারবে। সো তুমি আগে শুরু করো, একটা 5-10টা কাজ করো, তারপর যদি তোমার মনে হয় আমি আরেকটা খুলতে চাই তাহলে আরেকটা খুলো। একসাথে 10টা অ্যাকাউন্ট খুলে আপনি কোনটাই ফোকাস করবেন? পরে তো আপনি কোনোটাই কাজ পাবেন না, মাঝখান থেকে দেখবেন 3-6 মাস চলে গেল, আপনার কোনো লাভই হয়নি, তাই না? তাহলে একটাতে অন্তত আগে ফোকাস করে কাজ ধরা উচিত, কয়েকটা করা উচিত, তারপর হাতে কাজ থাকুক, তখন আপনি আরেকটা খুলে নিন, ওখান থেকে কিছু আসলে লাভ হবে, ঠিক আছে না? এই জন্য আপনি যদি মনে করেন ভাই আমি আরেকটা খুলতে চাই, তাহলে আরেকটা রাউটার কেনা উচিত আপনার, এবং সেই রাউটারে কিন্তু আলাদাভাবে আরেকটা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আপনার নেওয়া উচিত, যদি আপনি ডাবল অ্যাকাউন্ট চালাতে চান। মানে সেম ব্রডব্যান্ড আরেকটা হবে, আরেকটা লাইন হবে, ধরেন একটা নিয়েছেন ইউনিকের, আরেকটা নিয়েছেন লিঙ্ক3, ঠিক আছে না? হ্যাঁ, না যদি কখনো হয় বলে রাখলাম, ঠিক আছে না? আবার এই যে আমাদের সামনে 2 আপু আছে, আসেনি আজকে, ওরা তো আবার 2 বোন, সো ওদের আবার দুইজন 2 আইপি লাগবে, ঠিক আছে না? তো আপনাদের মধ্যে আবার ধরেন আপনারা যে অনেকে মেসে থাকেন, কিন্তু তো মেসে থাকলে কিন্তু দেখবেন যে কেউ না কেউ মেসে কিন্তু চালাইতে পারে। তো যে কারণে আপনাদের উচিত আলাদাভাবে একটা লাইন নিয়ে নেওয়া, এবং সেই লাইনে আলাদা একটা রাউটারও কিনে নেওয়া, এবং আলাদাভাবে সেপারেট করতে হবে, ঠিক আছে? আর বাসার বাইরে যখন আপনারা বের হবেন, বাসার বাইরে, তখন অবশ্যই আপনারা সিমের নেটই চালাবেন। কোনো পাবলিক ওয়াইফাই বা রেস্টুরেন্টে আপনারা ফাইবার না চালিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিমের যে নেট আছে সেই নেটটা ইউজ করবেন, অল্প কিনে রাখলেই হবে। ফেসবুকে তো আপনি ঢুকবেন না, আপনি শুধু আপনার ফাইবারটাকে চালু রাখবেন। ফেসবুকে ঢুকলে তো আপনার 2-3 জিবি চলে যাবে আপনার খুব দ্রুত, কারণ ওইটা তো এখন ইন্টারনেট খাওয়ার একটা অস্ত্র, এবং যে পরিমাণে নেট খায়, তাহলে আপনারা চেষ্টা করবেন কি করার, বাইরে যখন বাড়ির বাইরে বের হবেন 1 জিবি 2 জিবি কিনে রাখবেন 1 সপ্তাহের জন্য, টুকটুক করে একটু করে চালাবেন, দেখবেন কোনো মেসেজ আসলো কিনা কোনো ক্লায়েন্টের। এমন অনেক হয়েছে, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছে, আপনি জানেনই না, 3-4 ঘন্টা পর যাই আপনি দেখছেন যে মেসেজ আসছে, রিপ্লাই দিয়েছেন, ক্লায়েন্ট অতক্ষণে কাউকে হায়ার করে ফেলেছে, তাহলে আপনি একটা ক্লায়েন্ট হারাচ্ছেন এভাবে। তো ছোট ছোট বিষয় কিন্তু আপনার জন্য এখন ইম্পর্টেন্ট। অ্যাজ এ বড় ফ্রিল্যান্সার হিসেবে আমার 2-3টা ক্লায়েন্ট হারাই গেলেও আমার কিছু মনে হবে না, কিন্তু আপনার প্রথম কাজটা যদি আপনার কাছ থেকে মিস হয়ে যায়, আপনার খারাপ লাগবে, কষ্ট হবে, এবং হতেও পারে এই খারাপ লাগাটা আপনার ফ্রিল্যান্সিং থেকে আপনাকে দূরে সরাইতে পারে। তো যে কারণে আপনার উচিত প্রথমে সিরিয়াসভাবে জিনিসগুলোকে নেওয়া, নিয়ে আপনার কোনো ক্লায়েন্ট যেন মিস না হয়। তাই অবশ্যই আপনারা বাড়ির বাইরে সিমের নেট ইউজ করতে পারেন, আর বাসায় আপাতত আপনারা এক রাউটারে একটা ওয়াইফাইয়ে একটা আপনারা ফাইবার অ্যাকাউন্ট চালাইতে পারেন, ঠিক আছে? ভবিষ্যতে যদি কাজ পাওয়া শুরু হয়ে যায়, তাহলে আপনারা ওই 30 জিবি 30 দিনে কিনে নিন, দেখবেন কোন সিমের সুবিধা দেয়। মোটামুটি 3 থেকে 400 টাকার মতো দাম হয়, খুব বেশি না। এটা শুধু যখন ফাইবারে ঢুকবেন তখন চালাবেন, আর কাজ করবেন আপনি আপনার ওয়াইফাই। 300 টাকা এক মাসে ভাই এমনি আপনার পকেট খরচ চলে যায়। আপনারা দেখবেন আপনাদের 300 টাকা মানে 10 টাকা করে একদিনে, এমনি আপনাদের এই যে গাড়ি ভাড়া বলেন, এই যে আপনারা অনেক সময় অনেকে বিভিন্নভাবে টাকা খরচ করেন, 300 টাকা আমার মনে হয় না কোনো সমস্যা আছে। এরকম বহুত সিম আছে, আপনার স্কিটো সিম, দেখবেন আপনার ওখানে কোনটা ভালো নেট পায়, ওইটা 30 জিবি 30 দিনে কিনে নেবেন, প্রতিদিন 1 জিবি করে, লাগবেই না 1 জিবি করে। কারণ দিন শেষে আপনি বাড়িতে গিয়েই তো আপনি হচ্ছে নেটটা চালাবেন, বা সারাদিনে আপনি তো ফেসবুক কম চালাবেন, ফেসবুক চালাতে হলে ওয়াইফাই চালু করে দিয়ে চালান আরামসে। আর যখন ফাইবার চালাবেন তখন আপনি শুধু ওই নেটটা চালাবেন, দেখবেন 1 জিবি আপনি শেষ করতে পারবেন না। ব্রাউজিং করে 1 জিবি শেষ করা কঠিন, ভিডিও না দেখলে, আপনি ভিডিও দেখেন দ্রুত শেষ হয়ে যাবে, ব্রাউজিং করে 1 জিবি শেষ করা একদিনে কঠিন হবে। না, অ্যাপ ইনস্টল থাকলে সমস্যা নেই, না ঢুকলেই হবে। হ্যাঁ, অ্যাপ ইনস্টল থাকুক, না অ্যাপ ইনস্টল থাকুক সমস্যা নাই, কিন্তু আপনি অ্যাপের মধ্যে না ঢুকলেই হবে, কারণ যখন ঢুকছেন তখন এটা অ্যাক্টিভ হয়ে যায়। কোনো একটা সফটওয়্যারের ভিতর যখন আপনি ঢুকেন সেটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন ওরা আপনার নেটটাকে ট্র্যাক করতে পারে বা আইপিটাকে ট্র্যাক করে। যে কারণে আপনি দেখবেন ফেসবুক আপনার মোবাইলে আছে ঠিক আছে, লগ ইনও আছে ঠিক আছে, কিন্তু যখনই আপনি কোনোভাবে লগ ইন করেন বা ঢুকেন তখনই দেখায় যে এখান থেকে লগ ইনটা হচ্ছে, মানে যখন আপনি ওই নেটে ব্যবহার করেন। তো এইভাবে আইপিও কিন্তু ওখানে উঠে কোন আইপি থেকে আপনি ব্যবহার করছেন। তাই না ঢুকলেই হবে, আপনি রেখে দেন আইপি ইয়াতে ফাইবারটা আপনার মোবাইলে, অ্যাপটা রেখে দেন, কোনো সমস্যা নেই। ফাইবারে অ্যাপ আছে নিজস্ব, আপনার নামাই নেন, কোনো সমস্যা নাই। তাহলে নেটের ব্যাপারে আমরা কিছু পরামর্শ দিলাম। আর যখন ইন্টারনেট আপনারা 2-1টা কাজ পেয়েই যাবেন, তখন থেকে আপনাদের উচিত হবে না আর হচ্ছে ইন্টারনেট ইউজ করা, ওয়াইফাই ইউজ করা, তখন মোবাইলে নেটই চালাবেন, ঠিক আছে না? আচ্ছা, রিয়েল আইপি নামে আইপিও পাওয়া যায়, এটা ব্রডব্যান্ডে পাওয়া যায়। আমাদের ওখানে একবার চাইছিল 1000 টাকা, আমি জানি না, কোনো কোনো স্টুডেন্টের কাছ থেকে 2-3 হাজারও চাইছে মান্থলি, ইয়ারলি, এটা কিন্তু এটা ইয়ারলি, বাৎসরিক 1000।
তাইলে নিতে পারেন, 1000 টাকা নিতে পারেন, কারণ 300 টাকা মোবাইলে গেলে দেখবেন যে, তাইলে আপনি ওইটা চেক করে দেখবেন আপনার আশেপাশে তো কারণে কারণ নেট আছে, ওখানে গিয়ে আপনি চেক করে দেখবেন আপনার আইপি আর তার আইপি সেম কিনা, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আপনাকে রিয়েল আইপি দিয়েছে কিনা। রিয়েল আইপি মানে শুধু এই আইপিটা আপনাকে দিবে। 1-1.5 হাজার টাকা হলেও নেওয়া উচিত 1 বছরের জন্য। 1 বছর মেলা, কিন্তু আপনার যদি ওই 300 টাকা করেও লাগে 1 বছরে 3×3600 টাকা, কিন্তু মানে আপনার 3500 টাকার মতো পড়ে যাচ্ছে 1 বছরে ইন্টারনেটের বিল, ওই ইয়াটা মোবাইলের। তার থেকে কেউ যদি আপনার কাছে 1500 চাই রিয়েল আইপি এবং বলবেন যে ভাই রিয়েল আইপি নাইলে কিন্তু টাকা আমি ফেরত নিলাম, তাইলে যদি 1500 চাই আপনার নেওয়া উচিত। 1 বছর আরামে আপনি মেলা কাজ করতে পারেন ফাইবারে লেগে থাকলে, ওই 1500 টাকা কিছুই না। তো তাইলে আপনার সুবিধা হলো, আপনার বারবার সিম চেঞ্জ করা লাগবে না, সিমের নেট ইউজ করা লাগবে না। আপনি আপনার ব্রডব্যান্ডের কাছে খোঁজ নেন, বা আপনি দেখেন রাজশাহীতে যারা থাকেন বা যেখানেই থাকেন আশেপাশে যে ব্রডব্যান্ডগুলো আছে তারা কে রিয়েল আইপি দেয়, কত টাকা নিবে, এবং বারবার বলে দিবেন আশেপাশে আমি কিন্তু চেক করে দেখবো আইপি, রিয়েল আইপি আমাকে দিয়েছো কিনা, আমার রিয়েল আইপি লাগবে যেটা আমি ইউজ করবো, আর কেউ ইউজ করবে না এটা, ঠিক আছে। এরকমভাবে কথা বলবেন, যদি নাই হয় তাহলে যে ফোনের সিম ইউজ করবেন, ঠিক আছে। আর আপনারা বারবার 12 সিম ইউজ করবেন না, এটা তো একটা সমস্যা হতে পারে। 12 সিম মানে ধরেন যে আবার 30 টাকা দিয়ে একটা সিম কিনলেন, ওইটা আবার কিছু জিবি পাইলেন, ওইটা দিয়ে ফাইবার চালান, এভাবে করেন না, একটা সিমই ধরে রাখেন। মানে দেখেন আপনি কোনটা সিমে কম টাকা দাম, স্কিটো হতে পারে, বাংলা লিঙ্ক হতে পারে, এয়ারটেল হতে পারে। আমি মাঝে মাঝে এয়ারটেল চালাই, আমার দিকে হ্যাঁ 2-1টা চেঞ্জ করলে সমস্যা নেই, কিন্তু বারবার চেঞ্জ করলে ফাইবার হয়তো এটার জন্য কোনো একটা ইস্যু করতে পারে, আমি তো শিওর না, কিন্তু হতেই পারে এরকম ইস্যু, ফাইবার ইস্যু করতে পারে। তো আপনারা একটা চালাবেন একটা নেট, ধরেন এয়ারটেল কি আপনি দেখলেন কোনটার রেট কম মেগাবাইটের, কোনটার রেট কম, তো দেখলেন এয়ারটেলের রেট কম হতে পারে, আমাদের ওখানে এয়ারটেলটা ভালো পাই নেট, ওই জন্য আমি ওটা ইউজ করি। তো এয়ারটেলে আপনি দেখলেন যদি কম পান তাহলে এয়ারটেলই রেখে দিলেন সেকেন্ড একটা সিম হিসেবে, কারণ ফার্স্ট সিম তো আপনি হয়তো জিপি ইউজ করেন, সেকেন্ড সিম হিসেবে একটা রেখে দিলেন এয়ারটেল, এবং ওইটাতে আপনি নেট টেট কিনবেন বারবার এবং চালাবেন, তাহলে এক সিমই ব্যবহার করা হলো। বিষয় বুঝতে পারছেন? একটু নিজেকে গুছিয়ে নেন, সাজিয়ে নেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। অমনোযোগী বা অগোছালো থাকলে দেখবেন কখন কোনটা ইউজ করছেন মনে থাকবে না। একটা সুন্দর নিয়মতান্ত্রিকভাবে যদি ইউজ করেন ফাইবার অ্যাকাউন্টের, আপনার কোনো সমস্যাই হবে না। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা কি? এবার আমরা ফাইবারে চলে আসি অ্যাকাউন্ট খোলার জন্য। অ্যাকাউন্ট খোলা দেখেন কঠিন কিছু না, অ্যাকাউন্ট খোলা অনেক সহজ কাজ। আমরা এখান থেকে জয়েনে ক্লিক করব, জয়েনে ক্লিক করে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করব। না, বাসার নেটে, এখানকার নেট অলরেডি ব্যবহার করে না সবাই, এখানকার নেট। আমি এই যে রেকর্ড করছি, ক্লাস রেকর্ড দিয়েছি, বাসায় গিয়ে খুলবেন আরামসে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখবেন আপনারা 2টা অপশন আছে, একটার নাম হলো কন্টিনিউ উইথ গুগল এবং একটার নাম হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। সো সবসময় মার্কেট প্লেসে আপনারা খোলার সময় কন্টিনিউ উইথ ইমেল দিয়ে খুলবেন, কারণ গুগলের সাথে যখন খোলেন আপনারা, গুগল থেকে সব কিছু নিয়ে নেয় অটোমেটিক, নাম টাম দেখবেন সব কিছু নিয়ে নেয়। তো আমি তো ওইটা চাই না, আমি চাই নিজে নিজে দিতে একটা একটা করে, কারণ মার্কেট প্লেস আমি সুন্দর করে খুলবো না জিনিসটা। তাই আপনারা অলওয়েজ যেটা করবেন সেটা হলো কন্টিনিউ উইথ ইমেল, এবং এখান থেকে আপনারা ইমেল দিবেন, এবং অরিজিনাল যেটা ইমেল যেটা দিয়ে ব্যাকলিং ট্যাকলিং করেননি ওইটা দিয়ে দেবেন, কারণ ওখানে যেন শুধু ফাইবারে মেসেজে আসে, মানে ভালো একটা মেইল। এবং ওটা সিকিউরিটি করে নেবেন সবাই, 2 স্টেপ ভেরিফিকেশন টেরিফিকেশন যেগুলো করা লাগে, যে ফোন নাম্বারে কোড আসে লগ ইন করতে, এগুলা করে নেবেন, এগুলা সহজ জিনিস, এগুলা করে নেবেন, কারণ ওইটার মার্কেট প্লেস ওখানে থাকতেছে, তাই না? তো এগুলা সব কিছু করে নেবেন, 2 স্টেপ ভেরিফিকেশন, আর ইমেলটা সুন্দর করে খুলবেন, মানে অনেক নাম্বার টাম্বার দিবেন না, একটা ভালো করে মেইল খুলবেন, ঠিক আছে। তো আমি এখন ব্যবহার করার জন্য আমি এখন ইসমেইল প্রোটা ব্যবহার করি। ইসমেইল প্রো থেকেও জিমেল পাওয়া যায়, আপনারা এগুলা দিয়ে খুলেন না, কারণ ভবিষ্যতে না হলে রিস্কে পড়ে যাবেন, কারণ আমরা তো ফাইবার 2 দিনের জন্য ব্যবহার করছি না, তাই তো আমরা ফাইবারটা ইউজ করতেছি আমাদের লং টার্ম, আমরা এখানে কাজ করব, ঠিক আছে। ইসমেইল প্রো অ্যাডভান্স, কি ব্যাপার লিঙ্কটা কাজ করেনি কেন? ইসমেইল প্রো, কোথাও আবার জিমেল ছাড়া খোলা যায় না, কোথাও জিমেল ছাড়া খোলা যায় না। সো যে কারণে এই অ্যাডভান্সটা আমরা ব্যবহার করি। এখান থেকে চেঞ্জ থেকে জিমেল, তাই না, ক্রিয়েট। আচ্ছা, এই যে জিমেল আমাদেরকে দিয়ে দিয়েছে, এই জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলব। আপনারা আপনাদের যে আছে পাসওয়ার্ড জেনারেটর ইউজ করি, খোলা বলে কথা,
সো পাসওয়ার্ড জেনারেটর কি জোরে মাইকিং করতেছে, আশেপাশে মানুষ, বাড়ি ঘর আছে, আশেপাশে মনে করেন বাড়ি ঘর আছে, মানুষের অসুস্থ রুগী আছে, তাই না? এই মাইকের শব্দ কিন্তু শুনতে পায় না, মাথা যন্ত্রণা করবে। এগুলা করবে নিরিবিলি জায়গায়, চিল্লায় মরে গেলেও যেখানে শোনা যাবে না। মাদ্রাসা মাঠ টাট আছে মনে করে, মুক্ত মঞ্চ আছে, হ্যাঁ অভাগা যেদিকে যাই সাগর শুকায় যায়। আচ্ছা পাসওয়ার্ড নেট কি চলে গেল না? এই যে ঘুরতেছে না, কোনো কিছু হচ্ছে না। আচ্ছা অন্য সাইটে একটু দেখি। আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দেখি এখন, এমনি কিছু পাসওয়ার্ড, হ্যাঁ এমনি একটা নাম লিখে দিই 854। আচ্ছা তো আপনারা ইয়াও দিয়ে একটু সুন্দর করে হ্যাশট্যাগ দিয়ে সব কিছু দিয়ে পাসওয়ার্ড বানায়েন। আচ্ছা পাসওয়ার্ডটা শুধু কপি করে রাখলেই হবে। নেভার। আচ্ছা ইউজার নেমটা সুন্দর করে দিন আপনারা, এভাবে দিতে পারেন যে এক্সপার্ট ওয়ার্ক, এভাবে দিতে পারেন, হ্যাঁ এভাবে দিতে পারেন এক্সপার্ট ওয়ার্ক, অ্যাভেলেবল থাকা লাগবে অবশ্যই। তারপর রাকিব এসিও এভাবে দিতে পারেন, অথবা দিতে পারেন যে রাকিব আইজি, এভাবে দিতে পারেন। মানে ইউজার নেম নিয়ে কোনো সমস্যা নাই, এটা অ্যাভেলেবেল আছে। তো রাকিব আইজি বা এরকমভাবে দেন, আপনাদের মধ্যে কেউ রাকিব থাকলে লিয়েন। তো বিষয়টা হলো যে আপনাদের মধ্যে গুড ওয়ার্কার্স নাই, তো এরকমভাবে আপনারা নিয়ে কিন্তু এভাবে দিতে পারেন, নামের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকে ইচ্ছে করে এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এভাবে দেয় যেন সার্চ রেজাল্ট আসে, সার্চ রেজাল্টে তো প্রোফাইল আসে না, আসে গিক, তো দেয় মনে শান্তি, এসিও হিসেবে দেয় যে হ্যাঁ সার্চ রেজাল্ট আসবে, এসিও দিয়ে ওর সাথে রাকিব এসিও, এক্সপার্ট এসিও দিবেন, আপনিও দিবেন, কোনো সমস্যা। আচ্ছা মেইল গেছে। আগে কি হতো, আগে যেটা হতো সেটা হলো যে আগে ডিসপ্লে নাম ছিল না ফাইবারে, যে কারণে ইউজার নেমটা দিলে ওটা একটা এসিওর মতো কাজ করতো। ফাইবার এই ধারণা থেকে চেঞ্জ করার জন্য ইউজার নেম, ও মানুষকে বোঝা যেত ইউজার নেম দ্বারা ওর নাম কি, কিন্তু নাম শোতে করে না, নাম শো করে না। তাই এখন পরে ফাইবার চালু করছে আপনার ডিসপ্লে নাম। এখন আর ইউজার নেমের কোনো কাজ নাই, ডিসপ্লে নাম দিয়ে সবাই বোঝাচ্ছে ওর নাম আসলে কি, বুঝলেন? নাম শো করতে দেবে না ফাইবার, যেন খুঁজে পায় মানুষ, নাম শো করে না, ইউজার নেম শো করে। এখন শো করছে আরও ডিসপ্লে নাম, ওইটা চালু করছে, এবং ডিসপ্লে নাম ফুল দিতে নিষেধ করে ফাইবার, প্রথম নাম এবং শেষ নামের অংশ এভাবে ইউজ করতে বলে। আচ্ছা কি ব্যাপার, আমাদের মেইল তো যাওয়ার কথা এখানে, ও রিফ্রেশ করতে হবে, নেটের একটু ঝামেলা আছে। 1 ঘন্টার মধ্যে না হলে কাজ করবে না, বলে দিছে। আচ্ছা 60 77 64, 60 77 64, উমা ঠিকই তো ছিল, 60 77 64, কপি তো পরে, কিন্তু 60 77 64 ঠিকই তো ছিল। সামথিং ওয়েন্ট রং কেন? বেশিবার রিসেন্ট কোড করলে বলবো একদিন পর, ঠিক আছে? ওই ইয়ার জন্য হতে পারে, টেম্পোরারির জন্য হয় অনেক সময়। ইমেল অন ডিক দিয়ে ট্রাই করি, অথবা টিমেল জিজিটা দিয়ে ট্রাই করি। এটার শেষ অংশটা দিয়ে দেব পাসওয়ার্ড হিসেবে, শুধু একটা নাম্বার দেওয়া লাগবে, 0 আপার কেস দেওয়া লাগবে। ওইটা আর দিবে না, দেখছেন ওইটা নেওয়া হয়ে গেছে, মানে খুলতে লাগছিলাম, এটা নেওয়া হয়ে গেছে। এটা আবার আসতে চাচ্ছে না, কয়েকদিন ধরে দেখতেছি না, মানে মেইল আসছে না, যাক আসছে, মানে এটা আবার ঝামেলা করে। কিন্তু ইমেল অন ডিক অনেক ভালো, দেখবেন অনেক ফাস্ট, সব জায়গাতে কাজ করে। 280 336
যাক হয়েছে। আচ্ছা, তো এখন এখান থেকে আমি কি করতে চাই, আমি হলাম সেলার, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। নেক্সট, এজেন্সি না, তুমি কি, তুমি হলো সোলো ফ্রিল্যান্সার। তুমি কি করতে চাও, ফ্রিল্যান্সিং অনলাইন করতে চাও, বোথ করতে চান, কোনো সমস্যা নেই, অফলাইন অনলাইন। এখন আমাদেরকে এখানে করতে হবে স্টার্ট এক্সপ্লোরিং কমপ্লিট সেলার প্রোফাইল। সেলার প্রোফাইল কমপ্লিট করতে হবে আমাদের, কারণ আপনি সেলার হিসেবে অ্যাকাউন্ট খুলেছেন, সেলার প্রোফাইল কমপ্লিট করবেন, এটাই স্বাভাবিক। তারপর কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। এবার আসছো তোমার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। তো যাদের ভোটার আইডি কার্ড হয়নি তারা বাবা মায়ের নামে খুলতে পারেন, বোনের নামে খুলতে পারেন, ঠিক আছে। তবে দূর সম্পর্কীয় আত্মীয় কারো খুলেন না, পরে ঝামেলা হবে, কারণ ব্যাংক অ্যাকাউন্টটা ওর নামে হতে হবে যে, ঠিক আছে। তাই নিজের নিজের কাছের মানুষগুলো এবং যাকে পাওয়া যাবে তাকে তার নামে খুলবেন। দাদা দাদির নামে খুলতে গেলে কিন্তু মরে টরে গেলে পরে ভেরিফাই হবে না, ঝামেলা আছে। তো বিষয়টা হলো যে আপনারা কাছে যে মানুষগুলো আছে তাদের নামেই খুলতে পারেন, ঠিক আছে। আমার দাদি আছে ব্যাচে, দাদির নামে একটা খোলা যায়, ভেরিফাই আগে হয়ে গেলে তো পরে আর সমস্যা নেই, একবার ভেরিফাই হয়ে গেলে, ঠিক আছে। তো দাদির নামে যদি খুলতে যাই, আবার দাদির নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগবে, পরে আবার বললে হয় আমার মেয়েদেরকে কিছু টাকা দেওয়া। দাদিরা কিন্তু এরকম হয়, দেখছেন পরিবারে কিন্তু জমি জাতির ব্যাপারে, ভাগের ব্যাপারে এরকম কিন্তু হয়। আমাদের ফ্যামিলিতে যে হয় না এরকম না, সব ফ্যামিলিতেই। তো যাই হোক, দিয়ে আমি হচ্ছে এখানে তাইলে ভোটার আইডি কার্ড আপনাদের যাদের আছে তারা ওভাবে দিবেন। আর না, ইয়াতে আছে পেওনিয়ারের মাধ্যমে, পেওনিয়ার আবার ব্যাংক অ্যাকাউন্ট সব একই নামে হলে, ঠিক আছে, তো সমস্যা নেই। আচ্ছা, রাকিব লিখলেন, আর রহমানের আর, রাকিবের পরে রহমান যেটা আছে, এই রহমানের শুধু আর বসবে, ঠিক আছে, আর শেষ, মানে প্রথম নাম এবং প্রথম নামের কিছু অংশ। তাহলে রাকিব হচ্ছে ওর নাম, আর রহমানের আর দিলেই হবে। এবার আপনার ছবি লাগবে, ছবি তো নাই মনে হয়, কম্পিউটারে সব অ্যাডোবি ম্যাডোবি রেখে দিতে। তাহলে একটা চাচা মাচার ছবি নিয়ে আসি, ভিলেজ ম্যান, ঠিক আছে। কারণ ছবি নিতে গেলেও দেখবেন ধরা পড়ে যায়, হ্যাঁ। এরকম চাচাদের ছবি দিলে আবার রিয়েল নিলেই এরকম দিতে, আপনারা কোনো সময় একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন, একবার যখন কাজ টাজ পাবেন না, হতে পারে ওইটার জন্য ওই দরদি হয়ে কেউ আপনাকে কাজ দিতে পারে, যে না এই লোক কাজ করতেছে, ক্ষেত খামারের লোক, একে একটা কাজ দিই, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশন আপনারা চ্যাট জিপিটি দিয়ে একটু বানিয়ে নিয়ে আসতে পারেন, ওটা আমরা পরে দেখাচ্ছি। আপাতত আমরা যেটা করব সেটা হলো চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিয়ে আসি, সংক্ষিপ্ত করে ছোট করে একটা চ্যাট জিপিটি দিয়ে ভেরিফাই হিউম্যান, স্টার্ট চ্যাট। এখন চ্যাট জিপিটি কিন্তু আপনার অ্যাকাউন্ট ছাড়াও ব্যবহার করতে দিচ্ছে, এটা একটা ভালো দিক। তাই মানে আমি আর এতবার সার্চ দেওয়া লাগে, এক আধবার দিয়েছি, যে কারণে আমি জানি না আসলে কত, কিন্তু দিতে দেয়, এটা দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের আই এম এ এসইও অ্যান্ড এসএমএম এক্সপার্ট উইথ লিড জেনারেশন, মেক এ শর্ট ডেসক্রিপশন, মাই নেম ইজ রাকিব, এভাবে যদি দিয়ে দেন দেখবেন শর্ট একটা ডেসক্রিপশন লিখে দিতে পারে, এই যে রাকিব ইজ এক্সপার্ট এই সেই হাবি যাবি, এভাবে দিয়ে ডেসক্রিপশন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিব আমরা আগে, বাংলা তো দিবই, ইংলিশ হলো ফ্লুয়েন্ট। হ্যাঁ, অনেকে কনভারসেশনাল দেয় পাগলামি করে, ডিজিটাল মার্কেটিংয়ে চলে না কনভারসেশনাল, আপনি না জানলেও আপনাকে ফ্লুয়েন্টই হওয়া লাগবে, কাজই দিবেন আপনাকে কেউ। আর এটা নেটিভ, বাংলাটা হলো আমাদের নেটিভ, মানে বাইলিগাল, আর হচ্ছে এটা হলো ফ্লুয়েন্ট। কন্টিনিউ, এখানে আর কিছু আছে? হ্যাঁ, দিয়ে দেবেন, সমস্যা নেই, পরে দেওয়া যায়। অকুপেশন হলো ডিজিটাল মার্কেটিং, এখান থেকে 5টা সিলেক্ট করে নিন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইনফ্লুয়েন্স মার্কেটিং স্ট্র্যাটেজি 3টা, আপনার হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভাবে 5টা দিয়ে দিন। হ্যাঁ, ইমেল মার্কেটিং, এভাবে 5টা দিয়ে দেন। ওকে, স্কিলগুলো হলো ইনস্টাগ্রাম মার্কেটিং, এভাবে অ্যাড করে দেন। ইনস্টাগ্রাম, দেখেন এখানে আছে ইনস্টাগ্রাম, এক্সপিরিয়েন্স হলো এক্সপার্ট, এভাবে পরেও আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, 15টা স্কিল অ্যাড করা যায়, আমরা পরে অ্যাড করবো, একটা আপাতত অ্যাড করলাম, নাহলে যাইতে দেবে না। কেন, এই যে রেড স্টার আছে না, লাল তারা লিখছিলাম, আমরা বুঝতে পারিনি লাল তারা মানে আবার কি। রেড স্টার মানে হচ্ছে বাধ্যতামূলক,
ওটা দেওয়াই লাগবে, সামনে যাইতে দিবে না। পড়াশোনা বাধ্যতামূলক না, ওই জন্য না দিলে হবে, বাট পরে আমরা দিব অবশ্যই। কোথায় পড়েন আপনি অবশ্যই দিবেন, কারণ সবাই তো পড়াশোনা করেন। সার্টিফিকেট একটা আপাতত দিতে পারেন, আপাতত ডিজিটাল মার্কেটিং। ও আমরা সার্টিফিকেট নেওয়া শিখাইছিলাম তো মনে হয় হাউসপট থেকে। তাহলে ওইটার নাম ছিল কি, সোশ্যাল মিডিয়া সার্টিফিকেট কোর্স। কোর্স এটা হলো কে দিয়েছে, হাউসপট। এগুলা নিয়ে কবে দিয়েছে, এভাবে নিয়ে আপনারা অ্যাড করে দেবেন, আরও সার্টিফিকেট অ্যাড করে দিন। পার্সোনাল ওয়েবসাইট তো নাই, আপনারা লিঙ্ক ট্রি অ্যাড করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। লিঙ্ক ট্রি বা লিড যে আপনার হচ্ছে লিঙ্কডিনের অ্যাকাউন্টের লিঙ্ক ট্রিটাও অ্যাড করতে পারেন। লিঙ্ক ট্রি, লিঙ্ক কেমন হয় ওটা, লিঙ্ক ট্রি। লিঙ্কটা আগে নিয়ে আসি সাইটটা, তারপর ইউজার নেম বসাবো। তো এভাবে ইউজার নেম আপনারা একবার ইয়াটাই কপি করে নেবেন, রাকিব এসিও, ঠিক আছে। আপনারা ওই ইয়াটাই কপি, লিঙ্কটির গোটা লিঙ্কটাই ওই যে শেয়ার লিঙ্ক থেকে কপি করে নেবেন, হাতে হাতে দিতে লাগলে ভুল হলে আর ইয়া হবে না, দিয়ে কন্টিনিউ। এখানে আর কিছু আছে নাই। তাহলে কি হলো, অকুপেশন হলো, স্কিল হলো, আর এডুকেশন দিবেন, সার্টিফিকেট দিলাম, পার্সোনাল ওয়েবসাইট নাই, লিঙ্ক দিতে পারি বা লিঙ্কডিন অ্যাকাউন্টও দেওয়া যায়, কন্টিনিউ। আচ্ছা এখানে কিছু একটা হয়েছে, বলছে 2 to 5। ও এই যে এখানে কবে থেকে শুরু হয়েছে, 23 সাল থেকে 24 সাল, এরকম কন্টিনিউ। এখানে দেখেন ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, ফোন নাম্বার অবশ্যই ভেরিফাই করবেন, একবার না হলে দুইবার, দুইবার না হলে দেখবেন যে ফোন নাম্বার আবার 24 ঘন্টা পর বলবে, 48 ঘন্টা না 24 ঘন্টা না, ফোন নাম্বার তো ভেরিফাই করাই লাগবে। আগের অ্যাকাউন্ট থাকলে তো করা আছে, কিন্তু এখন ভেরিফাই করতে লেগে যদি ভুল নাম্বার দেন একবার, পরের বার বলবে 24 ঘন্টা পর, মানে একদিন আবার লস। তো যে কারণে ফোন নাম্বারটা ভালো করে ভেরিফাই করতে হবে। আর আমারটা কত পার্সেন্ট হয়েছে, 80, আর এটা দিলে 100% হয়ে যাবে, 20% দিলে 100%। কন্টিনিউ। এই হয়ে গেল আমাদের ক্রিয়েট গিগ, জয়েন নাও। আমরা জয়েন নাও করি, গিগ তো আমরা পরে ক্রিয়েট করবোই। আর কিক স্টার্ট বলতে কি বোঝাচ্ছে, ওয়ান টাইম পেমেন্ট 3 মান্থ প্রোগ্রাম। কিক স্টার্ট ইউর বিজনেস, $20 দিতে হবে, ওয়ান টাইম পেমেন্ট 3 মাসের প্রোগ্রাম। দেখি নতুন আসছে, কিছুদিন আগেও ছিল না, পড়েলি। বলছে ফার্স্ট ট্র্যাক ইউর সাকসেস, কিক স্টার্ট এক্সিকিউটিভ টুল অ্যান্ড রিসোর্স। কি পাবা, গাইড, অনবোর্ডিং, কিওয়ার্ড রিসার্চ করতে পারবা তুমি, এআই জেনারেটেড গিগ ফিডব্যাক পাবা, 1 মান্থের ফ্রি কোর্স পাবা, $29 যার দাম সেটা পাবা তুমি, আইডি ভেরিফিকেশন, অ্যাড ইউর টপ ক্লায়েন্টকে অ্যাড করতে পারবা, অ্যাড মোর, আরও সুবিধা তুমি পাবা। তো কিক স্টার্ট তো আমরা করতে পারবো না মনে হয়, কারণ কিক স্টার্ট করার জন্য আমাদের কোনো এখানে অপশন নাই, শুধু আমাকে দেখাই দিল, কিন্তু আমি যদি নিতে চাই এটা কোনোভাবে নেওয়ার কিন্তু সুযোগ নাই। জয়েন নাওকে অলরেডি ক্লিক করছি, ক্লিক করার পর ফার্স্ট ট্র্যাক সাকসেস অন ফাইবার, ইউর অ্যাক্সেস কিক স্টার্ট, ওই যে এখান থেকে কিনতে পারবেন। অ্যাড স্টার্ট, তোমার কী কী পাবা এখান থেকে, $18 লাগছে কেন, $20 বললো, $18 লাগতেছে মোটামুটি। কার্ড থাকলে এটা নিতে পারবেন, ছাড় না হয়তো পরে কাটতে সময় হয়তো কাটবে 3 মাসের জন্য। ও ইউরো যে এটা হয়ে আছে তাই, এটা ইউরো হয়ে আছে 18ই, কিন্তু যখন ডলার কাটতে হবে তখন বেশি কাটবে। ইউরোর দাম ওই যে বেশি, যে একটু আমরা দেখাইছিলাম। কনফার্ম পে, এটা নিলে তুমি যে কিওয়ার্ড রিসার্চ করতে পারবে, গিগ দেওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তো ওটা তুমি করতে পারছো। এআই জেনারেট গিগ ফিডব্যাক, এগুলা তুমি পারবা, আইডি ভেরিফিকেশন করতে পারবা, এগুলা তুমি পাচ্ছ। তাহলে $2000 খরচ করতে হবে ইন ফিউচারে, হতেও পারে এটা এখন দিয়েছে পরে বাধ্যতামূলক করে দিতে পারে ফাইবার। 70 টাকা খাওয়ার বুদ্ধি করছে এরা, ফ্রিল্যান্সার করছে অলরেডি, আপওয়ার্ক ইয়া করছে, তো এরাও এরকম একটা চালু করার চেষ্টা করছে। এখন হয়তো এরা সাজেশন হিসেবে দিচ্ছে যে করলে ভালো হবে, আর না করলে সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে এটা বাধ্যতামূলক করে দিতে পারে, অথবা এটা করলে আপনারই লাভ হতে পারে। লাভ কি, ওই যে রিসার্চ করে নিতে পারবেন কোন কোন গিগে কিওয়ার্ড দিলে, গিগ দিলে কাজ হবে, এগুলা করতে পারবেন। পাশাপাশি হ্যাঁ ওগুলা এক্সটেনশন আছে, কিন্তু ফাইবার নিজেই আপনাকে সুযোগ দিচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার। আবার হচ্ছে এই যে ধরেন এআই জেনারেটেড ফিডব্যাক দিচ্ছে, 1 মাসের একটা কোর্স দিয়েছে, ফ্রি কোর্স, এগুলা করলে আইডি যাওয়ার সম্ভাবনা কম থাকে। একটা মানুষের যে আইডি টাইডি চলে যায়, তো ওদেরকে কিছু টাকা দিলে ওরা আইডিটা মারার ক্ষেত্রে সিকিউরিটি দিতে পারে, কারণ মারবে তো, আপনার প্যাকেজ কেনা আছে আপনার, বিষয় বুঝেন, ছাড় কিন্তু কিছু পাওয়া যায়। আবার আইডি ভেরিফিকেশনটা দ্রুত করে ফেলতে পারছেন আপনি, আইডি ভেরিফিকেশন আপনার প্রথমে চাই অথবা একটা কাজ পাওয়ার পর চাই, কিন্তু আপনি দ্রুত আইডি ভেরিফিকেশনটা করে ফেলতে পারছেন, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন আইডি ভেরিফিকেশন আপনার চাইবে না একবার যদি করে ফেলেন। সো ভবিষ্যতে এটা আমাদের নিতেও হতে পারে, মানে এটা আমরা এখন হয়তো ইগনোর করতেছি, কিন্তু হয়তো ইন ফিউচারে স্টুডেন্টদেরকে আমরা বলবো যে আপনার $2000 খরচ করলে একটা ভালো হবে। হ্যাঁ কাজ পাওয়ার হয়তো সুবিধা হতে পারে, এটাতে হয়তো দ্রুত একটা কাজ পেতে পারেন, তো কাজ পেলেই তো $10 $20 উঠে আসছে,
কিন্তু আপনি তো একটা চান্স থাকছে কাজ পাওয়ার, যে কারণে স্টুডেন্টদের 2000 টাকা খরচ করতে বলতে পারি আমরা। দেখেন এইগুলা কিন্তু খুবই কম খরচ, আমি আগেই বলেছি 200 500 আর 1000 2000 টাকা এগুলা খুবই কম খরচ। একটা ফ্রিল্যান্সিং জার্নি আপনি শুরু করবেন, এই জন্য আপনার মাইন্ডসেট 2000 1000 টাকা খরচ করার পেছনে থাকতেই হবে। যেমন ব্রডব্যান্ড বিল আপনি কিন্তু এমনি দিচ্ছিলেন, এখানে ভর্তি হয়ে না ক্লাস করছেন বলে ব্রডব্যান্ড চালাচ্ছেন, কিন্তু আপনি তো এমনি 500 টাকা করে দিচ্ছিলেন ব্রডব্যান্ডে বিল। তো খরচ কিন্তু এগুলা খরচ কিন্তু আপনার হয়, এখানে 20,000 50,000 টাকা খরচ করতে হয় না। কিন্তু একবার যখন আপনার জার্নি শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি দেখেন এখান থেকে কিন্তু ইনকামটা চলছেই, কোনো রকম কোনো টাকা পয়সা আপনার লাগছে না। আমরা এই যে ফ্রিল্যান্সিং করছি, আমাদের তো আর এক্সট্রা টাকা লাগে না, খালি বিট কিনতেই টাকা লাগে, কিন্তু এক্সট্রা তো আর খরচ নাই। কিন্তু একটা বিজনেস করতে গেলেও দেখেন প্রতিনিয়ত খরচ আছে। আমাদের এই আইটির পেছনে প্রতি মাসেই হচ্ছে 60-70 হাজার টাকা খালি কস্ট, এই ঘর ভাড়া এই ভাড়া সেই ভাড়া। একটা বিজনেস করতে গেলে তাই তো হয়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি এমনি ইনকাম করছেন, কিছু টাকা 200-500 টাকা খরচ করে বিট কিনে 1000-1000 টাকা ইনকাম করতেছেন। এটাই হচ্ছে বিষয়, যে কারণে মাইন্ডসেটটা আপনাদের তৈরি করতে হবে। এখন অনেকে ভাবেন যে হ্যাঁ ভাই একবার ভর্তি হয়ে টাকা দিচ্ছে, আবার কেন টাকা লাগবে ফ্রিল্যান্সিংয়ে, এই ঝামেলা বেশি। না ভাই, এগুলো তো বেশি টাকা লাগতেছে না, এই জন্য আপনাদের এগুলো বলা হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ওইটা দেখবো পরে, বা আপনারা বাসায় গিয়ে দেখেন। ক্রিয়েট গিগ, আমরা এখানে চলে আসি, গিগের পেজে চলে আসি। এই যে দেখেন এখানেও কিন্তু ওরা দেখাচ্ছে, মানে ওরা নতুন জিনিসটা আবিষ্কার করছে এবং একটা চালু করার একটা চেষ্টা করছে। তো গিগের ক্লাস আমরা পরে নিব, আজকে না। আজকে আমরা অ্যাকাউন্ট খুলছি, তো আমরা সুন্দর করে এখন প্রোফাইলের ছবিতে ক্লিক করবো চাচা মিয়াতে, এবং সুন্দর করে প্রোফাইলে চলে যাবো, যে প্রোফাইলটা একটু সাজাই গুছাইলি নাকি। তো এখন দেখেন প্রোফাইলটা কিন্তু একটা সেলার বায়ার মোড হয়ে আছে। ফাইবারে বায়ার মোড আর সেলার মোড দুইটাই করা যায়। জার্মানি হলো কেন, ভিপিএন টিপেন চালু ছিল নাকি? হ্যাঁ, এটা আপডেট আসার কারণে, হ্যাঁ এরকম ছিল না, সেলার হলে সেলারে, কিন্তু এখন বায়ার করে দিচ্ছে ওরা, যে কারণে বায়ার মোডে এখন হয়ে আছে এবং দেখতে বায়ার হয়ে আছে। আমাদেরকে এখন সেলারে যেতে হবে। তো একটুখানি নিচে আসবেন, নিচে আসার পর দেখেন কুটটুক করে লিখে রাখছে সেলার, মানে চোখে যেন কেউ না দেখতে পায়, বায়ারই হয়ে থাকে যেন। ঠিক আছে, মানে বায়ারকে ওরা বেশি প্রাধান্য দেয়, কারণ বায়ার থাকলে, চিনি থাকলে, গুড় থাকলে পিঁপড়ার অভাব হবে না। তো গুড় হচ্ছে বায়ার, গুড়কে রাখতে পারলে, গুড়ই যদি না থাকে পিঁপড়াও আসবে না। তো পিঁপড়া দিয়ে কি হবে ওখানে? তো ওখানে কোনো বায়ার নাই, তাই দেখেন এমনভাবে তৈরি করছে যেন আপনি প্রথমেই একজন বায়ার হিসেবে আপনার আত্মপ্রকাশ ঘটে। তারপর আপনি যদি মনে করেন সেলার হবেন, তাহলে যে ছোট্ট করে নিচে লিখে দিছে বায়ার সেলার মোড, তাহলে এই সেলার মোডে আমরা ক্লিক করব নিচে ছোট্ট করে। এবার আসলেন আপনার সেলার মোড, তাহলে নাম, ইউজার নেম চেঞ্জ হবে না আর কোনো দিন, ডিসপ্লে নাম চেঞ্জ হবে। আর এখানেই একটা কলম আছে প্রোফাইলের নিচে, এটা টাইটেল। তো এখানে আপনি সুন্দর করে একটা লিখতে পারেন, যেমন আপনারা ওই যে ফ্রিল্যান্সারে লিখছেন এসইও অ্যান্ড এসএমএম এক্সপার্ট। তারপরে এখানে আরেকটু সুন্দর করে দিতে পারেন লিড জেনারেশন, এভাবে লিখে সুন্দর করে আপনি নিজের মতো করে সাজাইতে পারেন। ওই যে ওই চিহ্ন দেওয়া যাবে না, এভাবে আপনি সুন্দর করে আপনার প্রোফাইলের টাইটেলটা বানাবেন, অথবা চ্যাট জিপিটিতে বানাতে পারেন, তবে জগা খিচুড়ি করেন না, একটা সিম্পল। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং লিখেন না, ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় তো একটা সেক্টর। এসিও লিড জেনারেশন এগুলাই রাখবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক এগুলা রাখবেন। ঠিক আছে, কিন্তু বেশি বড় রাখবেন না। জার্মানি কেন হয়ে গেল বুঝলাম না, কারণ আমি তো কিছুই করি নাই। আচ্ছা, ভেরি গুড। এখান থেকে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা সবাই দিয়ে নেবেন, অ্যান্সারগুলো গুগলে আছে। পরীক্ষাটা কোথায় আছে? ইনরোলমেন্টে ক্লিক করবেন, প্রোফাইল আসার পর কোথায় ইনরোলমেন্ট, এখানে দেখবেন পরীক্ষা আছে, বিভিন্ন কোর্স আছে। এই কোর্সের মধ্যে সবার শেষের একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে ফ্রি। কোর্সের নাম ফ্রি না, কোর্স ফ্রি। সো কোনটা? এই দূরে 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 $2 একটা আছে, কত, ফ্রি কোর্স। এই ফ্রি কোর্সটা আপনারা দিবেন, অ্যান্সার গুগলে আছে, গুগল থেকে মারবেন, মারে এই পরীক্ষাটা দিবেন। 501 জন অলরেডি রিভিউ দিয়েছে। তো বিভিন্ন সাইটে প্রশ্নগুলো যদি আপনি নিয়ে ওখানে মারেন, কন্ট্রোল এফ করেন, হ্যাঁ সেম ভাবে। এই পরীক্ষাটা ওই পরীক্ষা না, ইংরেজি না, এটা হচ্ছে এমনি নর্মাল পরীক্ষা, যে কারণে এখানে দেওয়া যায়। ঠিক আছে, তাই লেন্স ইউজ না করলে হবে, লেন্স ইউজ, গুগল লেন্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা পরীক্ষাটা দিয়ে গুগলে অ্যান্সার আছে, সার্চ দিলে ফাইবার ওই পরীক্ষাটার নাম দিয়ে অ্যান্সার, তাহলে দেখবেন বিভিন্ন সাইটের মধ্যে অ্যান্সার আছে। আচ্ছা, ডেসক্রিপশন এদের চলে গেছে না, ডেসক্রিপশন আবার দেওয়ার চেষ্টা করবেন, চলে যেতে পারে। প্রোফাইল অ্যাপ্রুভ হলে তারপর হয়তো ডেসক্রিপশন থাকবে, তো চলে যেতেই পারে ডেসক্রিপশন, আপনারা এটা নিয়ে সমস্যা নাই। আপনারা আবার দিয়ে ডেসক্রিপশনটা, আবার হয়তো পেজ রিলোড মারলে চলে যেতে পারে। হ্যাঁ, যাক, সমস্যা নেই। ভাষাগুলো সুন্দর করে অ্যাড করে নিন, ওই 3-4টা আরও ভাষা। স্কিলগুলো সবগুলো অ্যাড করে নিন, কী কী স্কিল আপনি তো জানেন, ইনস্টাগ্রামের মধ্যে কী কী পারেন, সার্চ দিলে আসবে। এখানে যদি সার্চ দেন ইনস্টাগ্রাম, দেখবেন কত আছে, দেখেন একটু একটু বসাবেন,
ইনস্টাগ্রাম শেষ হয়ে যাবে, তারপর আপনি ফেসবুক বসাবেন, লিড জেনারেশন বসাবেন, তারপর এসিও বসাবেন। স্কিল আপনি বুঝতে পারবেন, পড়াশোনা লাগিয়ে দেবেন, সার্টিফিকেটগুলো লাগিয়ে দেবেন। কঠিন কিছু এগুলা? কঠিন কিছু না। দিয়ে প্রোফাইলটা একবারে ছবিটা প্রফেশনাল মানের হবে, চশমা টশমা ছাড়া ছবি দিবেন সুন্দর করে, কারণ ভেরিফাই সমস্যা হয় মার্কেট প্লেস, এটা ইয়ার কিনা চলবে না। ভালো করে ছবি দিবেন আপনাদের, দিয়ে এই তো প্রোফাইলটা সাজিয়ে ফেলবেন। আর গিগের ব্যাপারে আমরা নেক্সট আপনাদের বলবো, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, আমরা এটা সেভ দিয়ে দিই।